আচ্ছা না আচ্ছা না খেয়াল করো, ঠিক আছে? এখানে লেসন ওয়ান, আমাদের লেসন ওয়ানে কী বলছে? গোয়িং টু নিউ স্কুল, মানে নতুন স্কুলে যাচ্ছি। আচ্ছা দেখো, গোয়িং টু নিউ স্কুল মানে একটা নতুন স্কুলে যাচ্ছি, ঠিক আছে? মানে কেউ একজন একটা নতুন স্কুলে যাচ্ছে, সেটা নিয়ে হচ্ছে আমাদের এই যে গল্প বা এই প্যাসেজটা লেখা হয়েছে, ঠিক আছে? এখানে বলছে কি আফটার, আফটার মানে কি পরে। কমপ্লিটিং, কমপ্লিটিং মানে হচ্ছে শেষ করা, ঠিক আছে? দ্য লেসন, এই পার্টটা, লেসন মানে কি পার্ট, মানে দ্য লেসন মানে এই পার্টটা। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে শিক্ষার্থীরা, উইল বি হবে, অ্যাবল, অ্যাবল মানে কি সক্ষম, টু, আফটার কমপ্লিটিং দিস লেসন স্টুডেন্ট উইল বি অ্যাবল টু, এই লেসনটা শেষ করার পরে বা এই পার্টটা শেষ করার পরে শিক্ষার্থীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রিড মানে পড়তে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে, টেক্সট মানে লেখা, পড়তে এবং বুঝতে তারা পারবে, ঠিক আছে? এরপর 2 নম্বর কী বলছে দেখো, টক অ্যাবাউট পিপল। টক অ্যাবাউট পিপল মানে, টক মানে হচ্ছে বলা, অ্যাবাউট পিপল মানে মানুষজনের সম্পর্কে, মানে মানুষজনের সম্পর্কে কথা বলতে সক্ষম হবে। প্লেসেস জায়গা, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট এবং সাধারণ বস্তু, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, ঠিক আছে? বা সাধারণ বস্তুগুলো, ঠিক আছে? অবজেক্ট মানে বস্তু। আচ্ছা, ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, ইন শর্ট মানে ছোট এবং সিম্পল মানে সহজ, ঠিক আছে? সেন্টেন্স মানে সরল বাক্যে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্যে। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স মানে লোকজন, জায়গা এবং আশেপাশের এই যে বিভিন্ন বস্তু সম্পর্কে সহজ এবং ছোট ছোট বাক্যে বলতে পারবে। এরপর কী বলছে, রাইট শর্ট প্যারাগ্রাফস এবং ছোট ছোট প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে পারবে। প্যারাগ্রাফের বাংলা কি? অনুচ্ছেদ, ঠিক আছে? শর্ট প্যারাগ্রাফ ক্ষুদ্র অনুচ্ছেদ বা ছোট প্যারাগ্রাফ। তাহলে কী কী বলছে? এই লেসনটা শেষ করার পরে স্টুডেন্টরা কী কী করতে পারবে? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট মানে কোনো কিছু লেখা, পড়তে এবং বুঝতে পারবে। এরপর বলছে টক অ্যাবাউট পিপল, লোকজন, প্লেসেস মানে বিভিন্ন জায়গা, এবং ফ্যামিলিয়ার মানে পরিচিত অবজেক্ট বা বস্তু সম্পর্কে বলতে পারবে এবং ছোট ছোট সেন্টেন্স বানাইতে পারবে। এরপর 3 নম্বর হচ্ছে রাইট শর্ট প্যারাগ্রাফ এবং ক্ষুদ্র অনুচ্ছেদ লিখতে পারবে। আচ্ছা, তো এখানে এ নম্বরে কী দিছে দেখো, তরুণ হ্যাজ মুভ টু অ্যা নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ একজন ব্যক্তি হ্যাজ মুভড, মুভড মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ঠিক আছে? টু অ্যা নিউ সিটি, টু মানে হচ্ছে অ্যা নিউ সিটি মানে কি? একটা নতুন শহর, সিটি মানে শহর। উইথ হিজ প্যারেন্ট, উইথ হিজ প্যারেন্ট মানে তার পিতামাতার সাথে, ঠিক আছে? প্যারেন্ট মানে পিতামাতা, হিজ মানে তার, উইথ মানে সাথে। তরুণ হ্যাজ মুভ টু অ্যা নিউ সিটি উইথ হিজ প্যারেন্ট, তরুণ তার বাবা মার সাথে একটা নতুন শহরে গিয়েছে বা স্থানান্তরিত হয়েছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, দেখো হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু, গোয়িং টু মানে হচ্ছে যাচ্ছে, এ নিউ স্কুল একটা নতুন স্কুলে। অ্যান্ড হিজ নিউ টিচার, অ্যান্ড হিজ নিউ টিচার, হিজ মানে কি? তার, নিউ টিচার মানে নতুন শিক্ষক। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে, ফলোয়িং ফর্ম নিচের ফর্মটা, টু ফিল আউট মানে পূরণ করতে। হিজ টিচার, হিজ টিচার মানে তার শিক্ষক, ওয়ান্টস চাই, টু নো অ্যাবাউট, টু নো মোর, টু নো মানে মানে হচ্ছে আরও বেশি, ঠিক আছে? নো মানে হচ্ছে জানা, মোর মানে আরও বেশি জানতে, অ্যাবাউট হিম তার শিক্ষক তার সম্বন্ধে আরও বেশি জানতে চায়। আচ্ছা, তো এরপর দেখো বি নাম্বারে আমাদের কী বলছে? আচ্ছা, এখানে বলছে রিড দ্য ফর্ম মানে ফর্মটা পড়ো, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, হিমসেলফ মানে হচ্ছে নিজের সম্পর্কে, হিমসেলফ মানে হচ্ছে কি? নিজের সম্পর্কে, ঠিক আছে? মাইসেলফ মানে আমার সম্পর্কে, ইয়োর সেলফ মানে তোমার সম্পর্কে, বুঝতে পারছো? আচ্ছা, রিড দ্য ফর্ম, ফর্মটা পড়ো, অ্যান্ড সি এবং দেখো, হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ তার সম্বন্ধে কী লিখেছে। তো সে কী লিখেছে? ফার্স্ট, মাই নেম ইজ তরুণ চৌধুরী, তার নাম কি? তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, দেখো হ্যাভ মানে কি? হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এবং হ্যাভসের মানে হচ্ছে আছে, ঠিক আছে? আই হ্যাভ ব্রাউন আইস, আমার ব্রাউন মানে কি? বাদামি, আইস মানে চোখ, আমার বাদামি চোখ আছে। ব্রাউন হেয়ার, বাদামি চুল আছে। অ্যান্ড আই এম এবং আমি 4 ফিট 3 ইঞ্চিস টল, টল মানে কি? লম্বা, ঠিক আছে? আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আচ্ছা, এরপর দেখো কি বলছে, আই এম গুড, গুড এখানে গুড মানে ভালো না, ঠিক আছে? গুড মানে হচ্ছে দক্ষ, ঠিক আছে? গুড এট, এই যে গুড এট যখনই থাকবে তখন সেটা হচ্ছে দক্ষ, ঠিক আছে? গুড এট মানে দক্ষ।
আই এম গুড এট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আই এম গুড এট প্লেয়িং ফুটবল। আমি প্লেয়িং মানে কি খেলতে, ঠিক আছে? ফুটবল অ্যান্ড ড্রয়িং মানে ফুটবল এবং ছবি আঁকতে। আমি ছবি আঁকতে এবং ফুটবল খেলতে দক্ষ বা ভালো, ঠিক আছে? আচ্ছা। মাই হবিস, হবিস মানে কি শখ, ঠিক আছে? হবি মানে শখ আর হবিস মানে শখগুলো। মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং। তার শখ কি? স্টাম্পস সংগ্রহ করা। কালেক্ট মানে কি সংগ্রহ করা, ঠিক আছে? মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং। স্টাম্প সংগ্রহ করা এবং সেগুলো পড়া হচ্ছে তার শখ। আই লাইক টু রিড কমিক বুকস। আমি কমিক বুক পড়তে পছন্দ করি, ঠিক আছে? কমিক বুক কি? এগুলো এক ধরনের বই যেগুলো হচ্ছে বিভিন্ন শুধুমাত্র চিত্র দিয়ে দেখায় আর কি, ঠিক আছে? বিভিন্ন চিত্র দিয়ে হচ্ছে মানে বিভিন্ন গল্প বা ঘটনা বোঝায়। আচ্ছা, আই লাইক রিড কমিক বুকস। আমি কমিক বুক পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট পিনাটস এবং বাদাম খেতে পছন্দ করি। পিনাট মানে কি? বাদাম। ইট মানে হচ্ছে খাওয়া। আই লাইক টু রিড বুকস, রিড কমিক বুকস। আমি কমিক বুক পড়তে পছন্দ করি অ্যান্ড ইট পিনাটস এবং বাদাম খেতে পছন্দ করি। তো দেখো, আই রিয়েলি ডোন্ট লাইক, আই রিয়েলি আমি সত্যি ডোন্ট লাইক মানে পছন্দ করি না এনি কিট অফ এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। কাইন্ড মানে হচ্ছে ধরনের, এনি কাইন্ড মানে কোনো ধরনের, অফ সফট ড্রিঙ্কস কোনো ধরনের সফট ড্রিঙ্কস সে পছন্দ করে। আই ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। আমি কোনো ধরনের সফট ড্রিঙ্কস পছন্দ করি না। সফট ড্রিঙ্কস মানে কোমল পানীয়, ঠিক আছে? আর কোমল পানীয় কোনগুলো? এই যে আমরা হচ্ছে কোক জাতীয় যেগুলো খাই ওগুলো হচ্ছে কোমল পানীয়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে টোতে কি বলছে? নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। তো তোমার সম্বন্ধে তুমি কী কী করো এগুলো লিখো, ঠিক আছে? এটা হচ্ছে ফর্ম, তুমি পূরণ করবা। দেখো, মাই নেম ইজ, তোমার নাম, তোমার বয়স, যাই হোক এগুলো হচ্ছে তোমার নিজের মতো হচ্ছে তুমি পূরণ করো, না পারলে আমি বলবো। আচ্ছা, রিড দ্য ফলোয়িং পেসেস অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন নিউ স্কুল। রিড দ্য ফলোয়িং পেসেস, নিচের অনুচ্ছেদটা পড়ো। অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন নিউ স্কুল, ইন দ্য নিউ স্কুল মানে নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে নিচের প্যাসেজটা বা অনুচ্ছেদটা পড়ো। আচ্ছা, কি বলছে? মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ স্কুল নতুন স্কুলে ওয়াজ ছিল ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে কি? চমৎকার। আমার স্কুলের প্রথম দিন কী ছিল? চমৎকার বা মজাদার ছিল। I was going to school with my father. I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন আ রিক্সা, একটা রিক্সায় চড়ে। উই রিচড স্কুল, উই রিচড মানে হচ্ছে পৌঁছালাম, ঠিক আছে? পৌঁছানো, ঠিক আছে? পৌঁছালাম। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছালাম। আফটার 15 মিনিটস, 15 মানে হচ্ছে 15, মিনিটস মানে মিনিট। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেড গুড বাই, মাই ফাদার সেড আমার বাবা বলল গুড বাই শুভ বিদায়। অ্যান্ড লেফট মি অ্যাট দি স্কুল গেট। অ্যান্ড লেফট মি মানে হচ্ছে আমাকে ছেড়ে গেল। লেফট মানে ছেড়ে যাওয়া, মি মানে আমাকে, আমাকে ছেড়ে গেল অ্যাট দি স্কুল গেট, এমন আমাকে স্কুল গেটে ছেড়ে বা রেখে গেল। ওয়েন্ট মানে কি? গিয়েছিলাম। ইন, ইন আমি ভিতরে গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এমন দেখলাম যে, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া বা দেখা, ঠিক আছে? দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। দ্যাট এভরিওয়ান মানে প্রত্যেকেই, হ্যাড গন টু ক্লাস ক্লাসে বা স্কুলে ক্লাসে চলে গিয়েছিল। কি বলছে? ওয়েন্ট ইন আমি ভিতরে গিয়েছি। অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং দেখছি, এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস সবাই ক্লাসে চলে গিয়েছিল। I walked into my classroom. I walked into my classroom. আমি আমার ক্লাসরুমের গিয়েছিলাম, ক্লাসরুমের দিকে গিয়েছিলাম, ঠিক আছে? ইনটু মানে হচ্ছে কোনো একটি স্থান থেকে একটা নির্দিষ্ট দিকে যাওয়া, ঠিক আছে? মানে সে ক্লাসরুমের দিকে যাচ্ছিল বা গিয়েছিল। অ্যান্ড ফাউন্ড আ সিট এবং একটা সিট খুঁজে নিল। দেখো, এরপর কি বলছে? আফটার সাম টাইম, কিছু সময় পরে, অ্যা টিচার কেম, মানে একজন শিক্ষক আসলো। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, অ্যান্ড ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে, ঠিক আছে? গ্রিটেড মানে হচ্ছে অভিনন্দন জানানো বা শুভেচ্ছা জানানো। গ্রিটেড আস এবং আমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানালো। আই ফাউন্ড আমি দেখলাম, দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীগুলা ভেরি ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে? ভেরি মানে অনেক বেশি বা খুবই। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি আমি স্কুল মানে ছাত্রছাত্রীদেরকে খুবই ফ্রেন্ডলি পেলাম। আমি দেখলাম যে তারা খুবই ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ। ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাসে, তার নতুন ক্লাসের ছাত্রছাত্রীগুলো খুবই বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, B1 এখানে কি বলছে? চুজ দ্য রাইট আনসার।
তো এই যে এখানে কিছু কথা বলছে, এগুলোর সময় সঠিক উত্তরটা তোমাকে খুঁজতে হবে। দেখো, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ, প্যাসেজ মানে কি অনুচ্ছেদ, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটি ইজ হয় অ্যাবাউট মানে সম্পর্কে, প্যাসেজটা কি সম্পর্কে দেখো, হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, কি বলছে, হু টুক তরুণ টু দ্য স্কুল ফার্স্ট ডে, মানে তরুণকে কে স্কুলের প্রথম দিন নিয়ে গিয়েছিল সে সম্বন্ধে এই প্যাসেজটা লিখছে বলছে। হু টুক, টুক মানে কি নিয়ে গেছে, ঠিক আছে, নিয়ে যাওয়া, ঠিক আছে, বা গিয়েছিল, নিয়ে গিয়েছিল। তো তরুণকে কে প্রথম দিন স্কুলে নিয়েছিল সে সম্বন্ধে কি প্যাসেজটা না। দেখো এরপরে কি বলছে, তরুণ ফেল্ট, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, তরুণ তার প্রথম স্কুলের প্রথম দিনে কী রকম অনুভব করছে, অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং কেন সে এরকম অনুভব করলো, কি সে সম্বন্ধে প্যাসেজটা। এরপর আচ্ছা 3 নাম্বার দিছে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল, মানে স্কুলে কী হয়েছিল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলে কি হয়েছিল। তাহলে এই প্যাসেজটা কী সম্পর্কে, তরুণের প্রথম দিন স্কুলের সম্পর্কে, তাই না, তরুণ কেমন অনুভব করছে বা কেন অনুভব করছে সে সম্পর্কে তো তরুণের মানে স্কুলের প্রথম দিন অনুভূতিগুলো জানাইছে, তাই না। তাহলে আনসারটা কী হবে, বি। হাউ তরুণ ফেল্ট, তরুণ কেমন অনুভব করেছে অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন ইন স্কুল মানে স্কুলের প্রথম দিনে কী অনুভব করেছে, অ্যান্ড হোয়াই হি ফেল্টস এবং কেন সে এরকম অনুভব করেছে সেই ঘটনাটি এখানে বর্ণনা করছে, তাই না। আচ্ছা দেখো বিটু, বিটু কি বলছে, ম্যাচ অ্যাওয়ার্ড ফ্রম কলাম এ, ম্যাচ, ম্যাচ মানে হচ্ছে মিল করো, অ্যাওয়ার্ড একটা শব্দ, ফ্রম কলাম এ মানে কলাম, ফ্রম হচ্ছে হতে, কলাম এ, কলাম এ হতে, উইথ অ্যাওয়ার্ড অন্য একটা শব্দ, ফ্রম কলাম বি, কলাম বি এ হতে কলাম বি এর একটা শব্দের সাথে কি বলছে মিলকরণ করো, দ্যাট হ্যাজ সিমিলার মিনিংস যেগুলোর একই ধরনের অর্থ আছে, ঠিক আছে, মানে এখানে কলাম এতে এবং কলাম বিতে যেগুলো একই ধরনের অর্থ আছে সেগুলো মিলকরণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা ইন্টারেস্টিং, এখানে আমরা অর্থগুলো আগে জানি, ইন্টারেস্টিং মানে কি চমৎকার, ফ্রাইটেন তত্ত্ব হচ্ছে মনে হয় বিত, আমি একটু করে দেখিনি তো, হ্যাঁ অনা, ঠিক আছে, ফ্রাইটেন তত্ত্ব মানে কি, ফ্রাইটেন তত্ত্ব হচ্ছে বিত, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রাইটেন, ঠিক আছে, ফ্রাইটেন তত্ত্ব বিত। হ্যাপি মানে হচ্ছে কি সুখী বা খুশি, এক্সাইটেড, এক্সাইটেড মানে কি উত্তেজিত, ওয়ার্মলি, ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখন কলাম বিয়ের অর্থগুলো জানবো, তারপর হচ্ছে মিলকরণ করবো। লাভিংলি, লাভিংলি মানে ভালোবাসার সহিত বা আন্তরিকভাবে এরকম, ঠিক আছে। অ্যামিউজিং, অ্যামিউজিং মানে চমৎকার বা মজাদার, ঠিক আছে। আফ্রেড, আফ্রেড মানে কি ভীত। গ্ল্যাড, গ্ল্যাড মানে হচ্ছে খুশি। থ্রিল্ড, থ্রিল্ড মানে হচ্ছে অনেক উত্তেজিত, খুশি, মানে হঠাৎ একটা ঘটনা দেখলে যেরকম মনে হয় সেরকম, ঠিক আছে। আচ্ছা তাহলে কোনটা কোনটা মিলে দেখো তো, কী বলছি, প্রথমে দেখো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে চমৎকার, ঠিক আছে, বা মজাদার, ঠিক আছে। তাহলে অ্যামিউজিং, ইন্টারেস্টিংয়ের সাথে কী মিলে অ্যামিউজিং, অ্যামিউজিং মানে চমৎকার বা মজাদার এরকম, বুঝছো, উপভোগ্য এরকম, বুঝতে পারছো। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড অত বিত, বিতের সাথে কী মিলে আফ্রাইড, আফ্রাইড অর্থ হচ্ছে বিত। হ্যাপি, হ্যাপি অত সুখী, আর গ্ল্যাড অত সুখী, ঠিক আছে। এক্সাইটেড উত্তেজিত, উত্তেজিত আর হচ্ছে থ্রিল, ঠিক আছে, থ্রিল মানেও উত্তেজিত বা আচ্ছা ওয়ার্মলি, ওয়ার্মলি মানে আন্তরিকভাবে, আর ওয়ার্মলির সাথে কি মানে লাভিংলি মানে ভালোবাসার সহিত বা আন্তরিকভাবে, বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার কলামের সাথে কলাম বিয়ে মিলকরণ। এরপরে বি3 কি বলছে, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলো, অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, কীভাবে তুমি এই খুশি হয়েছ, হাউ ইউ ফিল এবং কেমন তুমি অনুভব করেছো, দেখো হাউ ইউ ফেল্ট এবং কেমন তুমি অনুভব করেছিলে, হ্যাপি মানে খুশি বা সুখী, ফ্রেইটেন্ড ভীত, থ্রিল্ড অর শাই, থ্রিল্ড মানে হচ্ছে উত্তেজিত বা মানে অনেক বেশি আবেগপ্রবণ, অর শাই অথবা লজ্জা, মানে তুমি কেমন অনুভব করেছো সেটা তোমাকে বলতে বলছে। ওয়াক ইন গ্রুপস মানে কয়েকজনে মিলে একসাথে কাজ করো, গ্রুপস মানে দলে কাজ করো। আচ্ছা তো এরপর বিফোর কি বলছে দেখো, নাও রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো, অন হাউ ইউ ফেল্ট অন ইয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল, অন মানে উপরে, হাউ ইউ ফেল্ট কেমন তুমি অনুভব করেছ, অন ফার্স্ট ডে অ্যাট স্কুল মানে স্কুলের প্রথম দিন তুমি কেমন অনুভব করেছো সে সম্বন্ধে কী বলছে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। অ্যান্ড এবং হোয়াই ইউ ফেল্ট সো এবং কেন কেন তুমি ওই রকম অনুভব করছো সেটাও লিখবা, বুঝতে পারছো। আচ্ছা
তো সি নাম্বার কি বলছে, রাইট দ্য ফলোইং পোয়েম। পোয়েম মানে কি, কবিতা, ঠিক আছে। আর পোয়েট মানে হচ্ছে কবি। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো রিড দ্য ফলোইং পোয়েম। নিচের ফলোইং মানে হচ্ছে নিচে, ঠিক আছে। নিচের কবিতাটা পড়ো অ্যান্ড কমপ্লিট দিস লেসন, এবং এই পাঠটা শেষ করো উইথ ফান অ্যান্ড লাফটার। ফান মানে মজা এবং হাসির সাথে, লাফটার মানে হচ্ছে হাসি, ঠিক আছে। তো হাসি এবং মজার সাথে কি বলছে, এই লেসনটা শেষ করো। লেটস প্লে, চলো পড়ি বা খেলি। আচ্ছা, কেট গ্রিনওয়ে, এটা হচ্ছে একজন রাইটারের নাম, মানে ইংলিশ রাইটার কেট গ্রিনওয়ে। কেট গ্রিনওয়ে। স্কুল ইজ ওভার মানে স্কুল শেষ। ও হোয়াট ফান, কি মজা, হা কি মজা। ও হোয়াট ফান মানে হ্যাঁ কি মজা। লেসন ফিনিশড, লেসন ফিনিশ মানে পড়াশোনা শেষ। প্লে বিগান, চলো খেলা শুরু করো, ঠিক আছে। হু উইল রান ফাস্টেস্ট মানে কে দ্রুত দৌড়াবে, ইউ অর আই, তুমি অথবা আমি। হু উইল লাফ লাউডেস্ট, লাউডেস্ট মানে হচ্ছে সবচেয়ে উচ্চ স্বরে, ঠিক আছে। লাভ মানে হাসা। হু উইল, এইখানে দেখো হু আই ডাবল এল দেখতেছো না, এটা হচ্ছে হু, এরপরে হচ্ছে উইল, ঠিক আছে। হু উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, বুঝতে পারছো। হুই লাভ লাউডেস্ট, কে সবচেয়ে উচ্চস্বরে হাসবে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি, বুঝতে পারছো। চলো আমরা চেষ্টা করি। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার একটা কবিতা। এরপর দেখো C1, এখানে কি বলছে, নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস। নোটিস খেয়াল করো, দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস। পাঞ্চুয়েশন মার্কস মানে কি, বিরাম চিহ্ন, ঠিক আছে। ইউজ মানে ব্যবহার, বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করো। ইন দ্য পোয়েম, কবিতাটাতে, ঠিক আছে। দেখো যখনই তুমি হচ্ছে একটা মানে কোনো আবেগসূচক, এখানে দেখো এক্সক্লামেটরি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কোথায় কমা ব্যবহার করা হয়েছে, কোথায় পোল স্টপ ব্যবহার করা হয়েছে, এগুলো, ঠিক আছে। হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস, কেন এই যে বিস্ময়সূচক চিহ্ন, দ্য কোয়েশ্চন মার্কস প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্ড দ্য ফুল স্টপস এবং এই ফুল স্টপ ইউজড ইন দিস প্লেস, এই জায়গাগুলোতে কেন হচ্ছে আমরা এই যে কোয়েশ্চন এক্সক্লামেশন মার্কস, কেন হচ্ছে কোয়েশ্চন মার্কস, কেন ফুল স্টপ আমরা ব্যবহার করলাম, সেটা আমাদেরকে তোমাকে বলতে বলছে, বুঝতে পারছো। কেন আমরা ব্যবহার করছি, দেখো। ও হোয়াট ফান, যখন এটা মানে কি মজার, অনেকে যখন বিস্ময় প্রকাশ করতেছে, সেই জন্য আমরা এখানে কি করছি, এক্সক্লামেশন মার্ক ব্যবহার করছি। এরপর কী বলছে এখানে দেখো, ইউ উইল রান, হু উইল রান ফাস্টেস্ট, কে দ্রুত দৌড়াবে, ইউ অর আই, তুমি অথবা আমি, ঠিক আছে। মানে কে দ্রুত, তুমি দৌড়াবা নাকি আগে আমি দৌড়াবো, ঠিক আছে। এটা যেহেতু একটা প্রশ্ন করছে, সেই জন্য আমরা একটু প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। এরপরে কী বলছে দেখো, হু উইল লাভ লাউডেস্ট মানে কি সবচেয়ে উচ্চ স্বরে চিৎকার করবে, ঠিক আছে। সেজন্য যেহেতু এটা একটা প্রশ্ন, সেই জন্য আমরা কোয়েশ্চন মার্কস দিছি, বুঝতে পারছো। এরপর কেন ফুল স্টপ, দেখো ফুল স্টপ যখন একটা বাক্য মানে একটা উক্তি শেষ হয়ে যায়, তখন আমরা সেখানে কি ফুল স্টপ ব্যবহার করি। দেখো স্কুল ইজ ওভার, স্কুল শেষ। ও হোয়াট ফান, কি মজা। লেসন ফিনিশ, প্লে বিগান, খেলা শুরু করো, ঠিক আছে। এখানে একটা তোমার হচ্ছে কথা শেষ হয়েছে, সেজন্য হচ্ছে আমরা এখানে ফুল স্টপ দিছি। এরপর দেখো এখানে আরেকটা পার্ট শুরু হয়েছে, হুইল রান ফাস্টেস্ট, কে যত দৌড়াবে, ইউ অর আই, তুমি অথবা আমি। হুইল লাভ লাউডেস্ট, লেট আস ট্রাই, যে কে উচ্চস্বরে চিৎকার করবে, লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। যেহেতু সাধারণ বাক্য, সেজন্য আমরা ফুল স্টপ দিছি, বুঝতে পারছো। এটাই হচ্ছে মোটামুটি তোমার লেসন 1।